চলছে, যেটা 2021 সালে মমতা ব্যানার্জি চালু করেছিলেন, সেই দুয়ারে সরকার নয়। দুয়ারে সরকার ক্যাম্প তো চলছেই, তার সঙ্গে এক অভিনব ক্যাম্প চলছে, সেটা হচ্ছে পাড়াই সমাধান। পাড়াই সমাধানটা কি না, আপনার পাড়ার যে সমস্যা, সেই সমস্যাগুলো আপনি তুলে ধরবেন। কোনো মেম্বার বা কোনো প্রধান বা আমি পঞ্চায়েত সমিতির সভাপতি বা সহসভাপতি বা এলাকার যে কোনো সদস্যরা, তারা কিন্তু প্রত্যেক বছর হয়তো আপনারা বলেন, দাবি করেন যে আমার এই রাস্তাটা দরকার, আমার এই পানীয় জল দরকার। তারা হয়তো সেইভাবে করে দিতে পারে না, কেন আমাদেরও কিছু বাধ্যবাধকতা থাকে, কিন্তু কিছু আইন মেনে আমাদের কাজ করতে হয়। কিন্তু মমতা ব্যানার্জি এবার যে অভিনব প্রকল্প চালু করেছেন, তা হলো পাড়াই সমাধান, এবং প্রত্যেক বুথের জন্য 10 লাখ টাকা। তার মানে গত 2রা আগস্ট থেকে এই প্রকল্প চালু হয়েছে, এবং টোটাল পশ্চিমবঙ্গে বুথ আছে 80,000। প্রত্যেক বুথে 10 লাখ করে দেবে, এবং সেই 10 লাখ টাকার কি হবে, কি করে সেটা কোন কাজে লাগবে, সেটা সম্পূর্ণ আপনারা ঠিক করবেন। প্রধান মহাশয় বা প্রধান ম্যাডাম বা কোনো জনপ্রতিনিধি নয়। আপনার বুথে রাস্তা দরকার, কল দরকার, না লাইট দরকার, না ড্রেন দরকার, বা স্কুলের কোনো ঘর যদি খারাপ হয়ে যায়, সেটা অনেক সময় সারাতে পারে না, আপনাদের বাচ্চাদের নিয়ে আসেন, তখন মাস্টারমশাইকে বলেন বা মাস্টারমশাই আমাদেরকেও বলেন, কিন্তু ওই যে আমাদের কিছু প্রোটোকল মেনে কাজ করতে হয়, ফলে আমরা সব সময় করে উঠতে পারি না, ইচ্ছা থাকলেও হয় না। ফলে এইবার সেই সিদ্ধান্তটা আপনারা নেবেন, আপনারা বুথের মানুষরা। মমতা ব্যানার্জি সেই টাকা সরাসরি আপনাদের প্রকল্পের জন্য পৌঁছে দেবে, এবং আপনারা আজ এখান থেকে প্রকল্পের জন্য যেসব প্ল্যান উঠে আসবে, সেই প্ল্যানগুলো বা আপনারা যেগুলো দাবি করবেন, রাস্তা বা ড্রিঙ্কিং ওয়াটার বা যে কোনো জিনিস, সেগুলো সবই আধিকারিকরা এখানে বসেই নথিভুক্ত করবে, এবং সেই অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। ফলে মাত্র কয়েকটা মাসের মধ্যে আপনি দেখতে পারবেন আজ এখানে যে প্রকল্পগুলো আপনারা দিয়ে যাবেন, তার কাজ প্রায়োরিটি বেসে। এইবার আপনি হয়তো, আমরা দেখেছি এখনো পর্যন্ত যেখানে যেখানে কাজের খতিয়ান উঠেছে, সেইখানে দেখা গেছে অনেকের পার্সোনালটাও দিয়েছেন, কিন্তু এটা পার্সোনালের নয়, এটা সর্বসাধারণের। আপনি সর্বসাধারণের ব্যবহারের জন্য যেগুলো প্রয়োজন, সে টয়লেট হতে পারে, সে স্কুল হতে পারে, রাস্তা হতে পারে, ড্রিঙ্কিং ওয়াটার হতে পারে, বা সোলার লাইট হতে পারে, বা স্কুলের কোনো মিড ডে মিল শেড সারানো হতে পারে, স্কুলের ঘর সারানো, আইসিডিএস সেন্টার সারানো, এগুলো সবই এই আওতার মধ্যে পড়বে, এবং এগুলো থেকে আপনারা দিতে পারবেন। কিন্তু দয়া করে কেউ পার্সোনাল কারোর টয়লেট বা অনেক সময় দেখা গেছে পাতকু দিয়েছে পার্সোনাল, কিন্তু সেগুলো উঠে এসছে, কিন্তু আমি বলছি এগুলো হবে না। তাই পার্সোনাল না, আপনারা সম্পূর্ণ সর্বসাধারণের ব্যবহৃত, যেটা সবার ব্যবহার করতে পারবে, সেইগুলোই দেবেন, এবং আধিকারিকরা তুলে নিয়ে যাবে। আপনারা মুখে বলবেন এক একজন করে দাঁড়িয়ে, তাদের যে বক্তব্য সেটা আধিকারিকরা এখানে নথিভুক্ত করবেন, এবং সরাসরি সেটা অফিসে জমা করবে, এবং সরাসরি সেটা সিএমআর যে আমাদের যে পোর্টাল দিয়েছে, সেই পোর্টালে তুলে দেওয়া হবে, এবং আপনার কাজ আমি এখানে বলে যাচ্ছি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনারা কমপ্লিট দেখবেন। এটাই হচ্ছে মমতা ব্যানার্জির সরকার, যে সরকার মানুষের জন্য করে, মানুষের জন্য ভাবে, এবং তিনি এটা প্রমাণ করে দিয়েছেন যে আমরা জনসাধারণের দ্বারা পরিচালিত, এবং জনসাধারণই আমাদের সবকিছু ঠিক করেন, কেন ভারতবর্ষের গণতন্ত্র হচ্ছে জনগণের দ্বারা পরিচালিত গণতন্ত্র। তাই এখানে আস্তে আস্তে আপনারা সাইনও করবেন, এবং আপনাদের যে বক্তব্য সেগুলো সবই আপনারা জানাবেন। তবে আমি অনেক জায়গায় দেখেছি যে এর আগের ক্যাম্পগুলোই মানে হয়তো আমাদের নতুন, তো সবারই বুঝতে ভুল হয়েছে, যে অনেক সময় কি হয়েছে যে সবাই এসছে, একটা ছবি তুলেছে, এবং একটা কাগজে লিখে যে এই লাগবে, সেগুলো লিখে এখানে প্রধান সাহেব বা কোনো মেম্বার জমা দিচ্ছে। দয়া করে সেটা করবেন না, কারণ ভিডিও হচ্ছে, এবং ভিডিও অফিস থেকে স্টেটে
আধিকারিকরা অবজার্ভ করছেন, ফলে আপনারা আপনাদের বক্তব্য রাখেন এবং সেই বক্তব্য আধিকারিকরা সরাসরি তুলবে এবং বিডিও অফিসে জমা দেবে। কোনো প্রতিনিধির কাছে আপনাদের বলতে হবে না। তাই আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই ক্যাম্পগুলোই আসুন এবং আপনাদের বক্তব্য জানান। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সবাই অবগত যে এই কাজ সম্পর্কে আশা করি আপনাদের সাথে আপনাদের প্রধান সাহেব আলোচনা কম বেশি করেছে পঞ্চায়েত থেকে। তবুও আমি আরেকবার বলছি, আমাদের জমির ডিটেলস আপনাদের দেওয়া। আমরা জানি যে এই ভারতবর্ষে মনে হয় এরকম ধরনের প্রকল্প আগে কখনো হয়নি, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এর আগে আমরা দেখেছি যে কোনো কাজের স্কিমের নাম দিতে হলে সেটা টাকার অ্যালটমেন্টটা হয় জেলা পরিষদ, নইলে পঞ্চায়েত সমিতি ব্লক লেভেলে, নইলে পঞ্চায়েতে আসে বা এমএলএ ফান্ডে আসে। এরকম ধরনের বিভিন্ন জায়গায় টাকা আসে, সেই থেকে আমরা স্কিম করে কাজের কার্যকরী যাব। কিন্তু এই সর্বপ্রথম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুথ লেভেলে যারা থাকে তাদের কথা চিন্তা করেছেন যে অনেক মানুষ আছে বা পাড়ায় অনেক সমস্যা হয় যে বিভিন্ন দল নির্বিশেষে বিভিন্ন ধরনের মানুষ সেখানে থাকে, কারণ সেখানে সবাই সব জায়গায় পৌঁছাতে পারে না। এটা ব্যক্তিগত সমস্যা হোক বা যোগাযোগ ব্যবস্থা যাই হোক বলুন না কেন, ওপরের কর্তৃপক্ষের কাছে তারা তাদের সমস্যার কথা জানাতে পারে না। সেই কথা মাথায় রেখে তিনি আপনাদের জন্য এই আমাদের সমাধানটা নিয়ে এসেছেন। এখানে আপনাদের পাড়ার সমস্যা আপনারাই মেটাবেন। এখানে যারা আমরা আছি সকলে, আপনার প্রধান থেকে শুরু করে আপনার মেম্বার বা আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা বা আধিকারিকরা যারাই আছেন, তারা কিন্তু এই স্কিমের একটা নামও দেবে না, তারা দেবে আপনারাই দেবেন। আপনার পাড়ায় কোথায় একটা খাওয়ার জলের কল বসাতে হবে, কোথায় আপনার আর সর্বোপরি হচ্ছে রোড সংস্কার। একটু অগ্রাধিকার দেবেন পাড়ার যে রাস্তাঘাটগুলো ভেঙে গেছে বা পাড়ার গলিতে গলিতে কিছু রাস্তার প্রয়োজন রয়েছে নতুন, হয় সংস্কার বা নতুনের মধ্যে ঢালাইটাকে কাজে লাগান, ঢালাই রাস্তা, অথবা সোলিং রাস্তাটা কাজে লাগান, পাড়ার একটা গলির মধ্যে সোলিং রাস্তা করে দিন, অথবা যে রাস্তাটা ভেঙে গেছে সেটা একটু সংস্কার করুন। আপনাদের মূলধন 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা আজ পর্যন্ত গ্রামের মানুষ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ হাতে পেয়েছে কোন একটি বুথে? এটাই নজিরবিহীন ঘটনা। মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রচেষ্টায় আপনাদের হাতে তুলে দিয়েছে, কোনো মেম্বার প্রধানের হাতে নয়। আপনাদের প্রস্তাবটা পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি যাবে, তারপরে পদ্ধতিগতভাবে টেন্ডার হবে, দেখবেন অল্প দিনের মধ্যে কাজ শুরু হয়ে গেছে। আপনাদের ভালো লাগবে যে আমি ওই প্রস্তাবটা দিয়েছিলাম, আজকে সেই প্রস্তাবে কাজ চলছে। আরেকজন বলবে আমি এই প্রস্তাবটা দিয়েছিলাম, সেটা কাজ চলছে। আরেকজন বলবে আমরা সবাই মিলে এই প্রস্তাবটা দিয়েছিলাম, সেটাও আজ কাজ চলছে। তাহলে আপনাদের পাড়া, আপনাদের সমাধান কালোপুর গ্রাম পঞ্চায়েতের 65 কত বুথ, 64 এবং 80 নম্বর বুথে সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন সকলে।